গুড ইভিনিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গোসাবা অঞ্চল থেকে আমি মল্লিকা আপনাদের সামনে আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। আমি আজকের একটা মজাদার রেসিপি বানাচ্ছি, পুডিং। নিজের মতন করে বানানোর চেষ্টা করছি, জানি না কতটা কি ভালো হবে, তা নিজের মতন করে চেষ্টা করলাম। বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো প্রথমে আমি 4টে স্লাইস রুটি নিয়ে নিয়েছি। স্লাইস রুটিগুলো সাইডগুলো কেটে আমি শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর নাহলে দেখতে খারাপ লাগবে। ওই জন্য শুধু সাদা অংশটাই নেব, সাদা অংশটাই কেটে নিচ্ছি, আর সাইডে থেকে রুটির শক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আর এবারে রুটিটা 4 ভাগ করে একটু কুচো মতন করে নেব। শুকনো রুটি একটু কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে তারপরে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের উপরে মিক্সার করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আগে একটু পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা ডাস্ট করে নেব। প্রথমে চিনিটা গুঁড়ো করে নেব, একটু লবণও মিশিয়ে দিলাম। এবারে আমি এটাকে মিক্সার করে নিচ্ছি। মিক্সারটা করে নিলে ভালো হবে। প্রথমে আগে চিনিটা মিক্সার করে নেব, গুঁড়ো করে নেব, তারপরে আমি একে একে তারপরে রুটিটাও দেব। আগে মিক্সার করে নিই। চিনিটা একদম গুঁড়ো হয়ে যাবে, মিক্সারে করলে পুরো একদম ডাস্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিক্সার হয়ে গেছে, একদম মিক্সার হয়ে গেছে। এইবারে আমি রুটিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। স্লাইস রুটিটা এর মধ্যে দিয়ে আগে থেকেই আমি গরম করে রেখেছি দুধ, পরিমাণ মতন আমুল দুধ গরম করে রেখেছি। এবারে ওইটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে জল দিচ্ছি না, জল দেয় অনেকে অনেকভাবেই করে, কিন্তু আমি এটা আমার মতন করেই করলাম। কেমন হবে জানি না, প্রথমবার ট্রাই করছি। তাই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম। দুধটা গরম করে রেখেছিলাম আগে থেকেই। দিয়ে এবার এটাকে আমি পুরো মিক্সার করে নেব। মিক্সার করে নিলে একদম পুরো দুধ, চিনি আর রুটি একসঙ্গে মিলে এইটা হয়েছে, একদম লিকুইড হয়ে গেছে। সবটাই গুঁড়ো করা হয়ে গেছে, গুঁড়ো না, লিকুইড হয়ে গেছে জল দুধের সঙ্গে মিশে। এবারে আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। এবারে বাটি দুটোতে এবারে ক্যারামেল তৈরি করে নেব। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু বেশি মতন দিলাম, কারণ ক্যারামেলটা একটু বেশি হলে ভালো লাগবে। আর একটু হালকা করে একটু করে জল দিয়ে নিচ্ছি, মানে চিনিটা ঘাটতে অনেকটা মিক্সড হয়ে তারপরে ক্যারামেল হতে একটু টাইম লাগে, তাই জন্য আমি একটু জল দিয়ে নিলাম। জলটা দিয়ে এবারে 2টো বাটি আমি এক একটা করে ক্যারামেল তৈরি করে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসের ওভেন অল্প আঁচে আস্তে আস্তে ওটাকে আমি মিক্সড করে নেব ছোট চামচের সাহায্যে। আর ওটাকে এবারে আমি ক্যারামেল হয়ে গেছে, একটা বাটি হয়ে গেল আমার ক্যারামেল করা, আর একটা বাটি দিয়েছি তৈরি হচ্ছে। আর আমার 2টো বাটি কমপ্লিট। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম একটা কালার এসছে, চকলেট কালার। এবারে একে একে বাটি, আমি একটা বাটি কিন্তু আগে আমার ঢালা হয়ে গেছে, সেটা আর দেখাইনি। এবারে আর একটা বাটি আমি ঢেলে নিচ্ছি। এটা যতক্ষণ ক্যারামেল তৈরি হচ্ছিল ওটা ততক্ষণ আমার ঢালা হয়ে গেছে, তাই জন্য আমি এটাতেও আর একটা বাটিতে ঢেলে নিলাম। পুরো পরিষ্কার করে মিক্সারের মধ্যে ছিল। এবার ওটাকে আমি পুরো আস্তে আস্তে চামচের সাহায্যে সুন্দর করে দিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আর বাটিটা কত সুন্দর হয়েছে দেখুন, একটু খুব সুন্দর হয়েছে। জানি না খেতে কেমন হবে, কিন্তু প্রথমবারই বানালাম, দেখা যাক কতদূর কী হচ্ছে। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। এবার একটা এই ডেচকি মতন নিয়ে নিয়েছি, এতে এবারে জল দিয়ে নেব।
জলটা গরম হলে আস্তে আস্তে আমি দুটো বাটি এর মধ্যে বসিয়ে দেবো। আস্তে আস্তে এর আছে গরম হবে। আস্তে আস্তে আমার বাটি দুটোকে আমি এই ছোট্ট ছোট্ট টিফিন বক্সের মুখ দিয়ে ঢাকিয়ে দেব। দুটো বাটি দুটো টিফিন বক্সের মুখ দিয়ে ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দিয়ে এবারে একে একে এগুলো আমি এই ডেচকি গরম হয়ে গেছে জলটা, এতে আমি দিয়ে দেব। একটা বাটি দিয়ে দিয়েছি, এবারে ঢাকিয়ে দিলাম। আর একটা বাটি একটু গরম আছে, খুব গরম, তাই আমি একটা গামছার সাহায্যে দুটোই আমি ধরে জলের মধ্যে বসিয়ে দিয়ে দুটোকে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবারে মিনিট 15-20 পরে 15-20 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আর এটাকে আমি আস্তে অল্প আঁচে বসিয়ে দিয়েছি গ্যাসেতে, হোক আস্তে আস্তে হলে 15 মিনিট পরে আপনাদের সামনে আবার ফিরে আসছে। এই যে ফাইনালি পুডিং তৈরি হয়ে গেছে আর এইরকম একটা লুক তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি প্রথম বানিয়েছি আর খেয়েও দেখব কেমন হয়েছে। এই যে আমার গুড্ডু সোনা, ও বলছে মা এটা কি? আমি বলছি এটা একটা কেক বানিয়েছি। ও বলছে কেক, তাই আমি বলছি এটা কেকই বানিয়েছি, খেয়ে দেখো। কিন্তু গুড্ডু তো মিষ্টি খেতে পছন্দ করে না একদম, তা ও খেলো না বলে আমিই খেয়ে নিলাম। খেয়ে দেখলাম যে বেশ ভালোই হয়েছে। এবার গুড্ডু বলছে মা, এবার গুড্ডুকে দিচ্ছি, গুড্ডু খাবে না। গুড্ডু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, মিষ্টি খাবার জাতীয় দুধও এমনকি ও খেতে পছন্দ করে না। ও মিষ্টি খাবার বেশি পছন্দ, ও ঝালটাই বেশি খায়, ঝাল ঝাল খাবার খেতে ভালোবাসে।